ইজা শব্দের অর্থ হলো যখন, আর ইন শব্দের অর্থ যদি। এখন আল্লাহ যদি এই আয়াতে বলতেন যদি, ইন শব্দ দিয়ে বলতেন, তাহলে অর্থের বিবেচনায় কোনো সমস্যা হইতো না, অর্থের বিবেচনায়। কিন্তু অলংকারের বিবেচনায় এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যেত। আমাদের জন্য, আল্লাহর কোনো সমস্যা নাই, সমস্যা কার হইতো? কারণ হলো ইন শব্দ ব্যবহার হয় সন্দেহ প্রবণ জিনিসের ক্ষেত্রে। মানে যদি তুমি খাও তাইলে আমি খাবো, অর্থাৎ তুমি না খাইলে আমিও খাবো না। তোমার খাওয়াটা সন্দেহজনক, খাইতেও পারো নাও খেতে পারো। কথা কি বুঝছেন? যদি তুমি আসো তাইলে আমি আসবো, তার মানে তোমার আশা এটা সন্দেহজনক, আসতেও পারো নাও আসতে পারো। আইলে তো আমি আসবো, আর না আসলে আমিও আসবো না। আর যদি বলি যখনই তুমি আসবে তখনই আমি আসবো, তার মানে আসবে যে নিশ্চিত, টাইমটা নির্ধারণ না। যখনই তুমি খাবে তখন আমি খাবো। এখন সকালেও খাইতে পারে, দুপুরেও খাইতে পারে, রাতেও খাইতে পারে, খাবে যে নিশ্চিত, কিন্তু টাইম কিনা নির্ধারণ না। আল্লাহ তাআলা কত দয়াবান মালিক, কত মেহেরবান মালিক, তার নাম হলো রহমান। আল্লাহ বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, নবী আমার বান্দারা আপনাকে যখনই জিজ্ঞাসা করবে, কি বলছেন? যখনই জিজ্ঞাসা করবে। এবার আমার বান্দা গুনাহ করতে 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 জীবনের শেষ প্রান্তে এসেও বলতে পারে আমি কি আল্লাহকে এখন পেতে পারি? আমার বান্দা তার জীবনের 40 বছর পার করার পরে সে গুনাহ করতে করতে এসে জিজ্ঞাসা করতে পারে নবী আমি কি এখন আল্লাহকে পাবো? কথা কি বুঝছেন? আল্লাহর কথার মনোভাব বুঝতেছেন? অর্থাৎ বান্দা গুনাহ করতে 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 তার জীবনটাকে শেষ করে দিয়েছে, এরপরেও যদি নবী আপনার কাছে এসে বলে আল্লাহর কাছে কি আমি এখন মুক্তি পাবো, আল্লাহকে কি আমি পাবো, আল্লাহ কি আমার দোয়া শুনবে, এত নাফরমানি করার পরে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এখনো তার কাছে আছি, এখন আমি তার কাছে। আমার বান্দা 60 বছর যে গুনাহ করছে, 40 বছর যে গুনাহ করছে, যৌবনটাকে গুনার মধ্যে কাটানোর কারণে আমি আল্লাহ বলি নাই যে যা তোকে আমি সরাইয়া দিলাম, যা তুই আমার দরবার থেকে কি হয়ে গেলে, বিতাড়িত হয়ে গেলে, আজকে থেকে তুই আমার বান্দা না, এটা না। বরং গুনাহ করুক, গুনাহ করতে করতে একেবারে কলজাটাকে কালো করে ফেলুক, একেবারে হাজরে আসওয়াদের মতো কালো করে ফেলুক। এরপরেও যদি নবী আপনার কাছে এসে আমার কোন বান্দা বলে নবী আমি আল্লাহকে পাবো, আল্লাহ আমার দোয়া কবুল করবে, আল্লাহ আমার গুনাহ মাফ করবে, নবী আপনি বলে দেন আমি আল্লাহ ফাইন্নী করিব, আমি আল্লাহ কাছে। এর জন্য আল্লাহ ওয়া ইজা শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? ইজা শব্দ। যদি আল্লাহ ইন ব্যবহার করতেন তাইলে এমন হইতো যে বান্দা মনে হয় আর ফিরবে না। যদি আল্লাহ বলতেন যদি আমার ইন সাআলানি ইন সাআলাকা আব্দি, আমার বান্দা আপনাকে যদি প্রশ্ন করে, যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তাহলে বললেন আমি আসি, তার মানে সন্দেহ বান্দা নাও আসতে পারে। আবার এখানে একটা ইয়ে আছে যে আল্লাহ নিরাশ করে দিয়েছেন বান্দাকে, আল্লাহ এখানেও বান্দাকে নিরাশ করেন নাই। আমার জিন্দেগিতে আমি যত গুনাহ করি না কেন, এরপরে আমার একজন রব আছেন। কি আছেন? মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা হাদিস এনেছেন যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আবার যখন তওবা করে আল্লাহ আমি গুনাহ করছি আমাকে মাফ করে দেন, তো আল্লাহ আরশে আজিমে তার পাশে যে সম্মানিত ফেরেশতা এদেরকে ডেকে ডেকে বলে দেখো আমার বান্দা জানে তার একজন রব আছে। সুবহানাল্লাহ বলে। আমার এই গুনাহগার বান্দা গুনাহ করার পরে সে জানে তার একজন রব আছে, এর জন্য সে বলতেছে আল্লাহ আমার রব আমি তো গুনাহ করছি আপনি আমারে মাফ করে দেন, দেখো আমার বান্দা তার রব জেনে আমার কাছে তওবা করতেছে, আর তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম। এই বান্দা আবার গুনাহ করে, আবার বলে ইয়া রাব্বি ইন্নী কদ আযনাবতু ফাগফিরলি, হে আমার রব আমি গুনাহ করছি আমারে মাফ করে দেন। আবার আল্লাহ ফেরেশতাকে বলেন দেখো আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি তার গুনাহ মাফ করে দেন, আমার কাছে সে ক্ষমা চাইতেছে, তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিছি। এই বান্দা আবার গুনাহ করে, ওই সেম বান্দায় আবার গুনাহ করে, তৃতীয়বার গুনাহ করার পরে আবার বলে আয় রাব্বি আযনাবতু, রব্বি আমি হে আমার রব আমি গুনাহ করেছি ফাগফিরলি আমাকে মাফ করে দেন। আল্লাহ আবার ফেরেশতাকে বলে দেখো আমার বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি তার গুনাহ মাফ করে দিবে, আমার কাছে ক্ষমা চাইতেছে, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা জীবনে যত গুনাহ করবে আর যতবার ক্ষমা চাইবে আমি ততবার তাকে মাফ করব। এই হলো ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনি বলে দেন যে আমার বান্দারা যখনই আপনাকে বলবে যে আল্লাহকে আমি পাবো কিনা, বা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাক শুনবে কিনা, নবী আপনি বলে দেন আল্লাহ দূরে না, করিব একেবারে নিকটে। কেমন নিকটে? সূরা কফ এর মধ্যে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নবী আপনি বলে দেন আমি আমার বান্দার শাহ রগের চেয়ে আরো কাছে। শাহ রগ কি? এই যে এটা শ্বাসনালী, তো শ্বাসনালীর চেয়েও আল্লাহ আরো বেশি কাছে। কতটা কাছে আল্লাহ তাআলা, কতটা